ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি কিভাবে ম্যাকবেথ সেই অদ্ভুত দেখতে বনেদের মানে ডাইনিদের ভবিষ্যৎবাণীতে স্কটল্যান্ডে রাজা হওয়ার লোভে তার দুর্গে আগত অতিথি রাজা ডানকানকে হত্যা করেছে এবং ঘুমন্ত রাজাকে তার শয়নকক্ষে গিয়ে ছুরির আঘাতে হত্যা করার পরে সে পবিত্র শব্দ আমেন আর তার গলা দিয়ে উচ্চারণ করতে পারছেন। এরপরে দেখো, Macbeth thus returned to his wife, who by now started to think that he had failed in his objective. বলেছে ম্যাকবেথ thus returned, অতএব ম্যাকবেথ ফিরে এসেছিল to his wife, তার স্ত্রীর কাছে, who যে by now এর মধ্যে started to think ভাবতে শুরু করেছে that he had failed, he বলতে ম্যাকবেথ, যে ম্যাকবেথ had failed in his objective, তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। মানে ম্যাকবেথ রাজাকে তার শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ছুরির আঘাতে হত্যা করে যখন তার ওয়াইফের কাছে ফিরে এসেছিল তখন তার ওয়াইফ ইতিমধ্যে ভাবতে শুরু করেছিল ম্যাকবেথ বোধহয় তার লক্ষ্য পূরণ করতে পারেনি, মানে রাজাকে হত্যা করতে যে গিয়েছিল সেটা বোধহয় করতে পারেনি, তাই এত দেরি হচ্ছে। এবং এইটা লেডি ম্যাকবেথ যখন ভাবতে শুরু করেছিল ঠিক সেই সময়ে ম্যাকবেথ ফিরে এলো তার কাছে। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড আ স্টেট দ্যাট শি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস। তো বলেছে সে এমন একটা বিভ্রান্তিকর অবস্থায় ফিরে এসেছিল দ্যাট শি রিপ্রোচ, যে তার স্ত্রী লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করেছিল ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, তার ওই অভাবের জন্য। ওয়ান্ট অফ রেজলিউটনেস মানে হচ্ছে দৃঢ়তার অভাবের জন্য, মানে তার মধ্যে যে একটা দৃঢ়সুলভ ব্যক্তিত্ব এবং জেদি মনোভাব সেটার অভাব ছিল, কারণ রাজাকে হত্যা করে আসার পরে সে অনেকটা বিভ্রান্তিকর অবস্থায় ছিল এবং অন্যমনস্ক অবস্থায় ছিল, তার মধ্যে দৃঢ়তার যথেষ্ট অভাব ছিল, যেটা দেখে তাকে যে কেউ সেই সময় দেখলে যে কারোরই মনে তার প্রতি একটা সন্দেহ জন্মাবে। মানে ওই অবস্থায় ওই সময় ম্যাকবেথকে যদি কেউ দেখতো যে কারো মনে ম্যাকবেথের প্রতি একটা সন্দেহ জন্মাতো, তাই তাকে ওই রকম বিভ্রান্তিকর অবস্থায় দেখে তার মধ্যে দৃঢ়তার অভাবের জন্য লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করলো। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ড, এবং তাকে পাঠালো তার হাত ধুতে, অফ ব্লাড, রক্তের, মানে রক্ত লেগে রয়েছে তার হাতে, সেই হাতটা ধুতে। দ্যাট স্টেইনড দেম, দ্যাট বলতে ব্লাড, যেই ব্লাডটা তার হাতগুলোকে দাগিয়ে দিয়েছে, তার মানে তার হাতে যে রক্ত লেগে রয়েছে সে তাকে তিরস্কার করার পরে রক্ত লেগে থাকা হাতটা ধুতে পাঠালো। মেন হোয়াইল, ইতিমধ্যে শি টুক দ্য ড্যাগার, সে ওই ছুরিটা নিল, সে বলতে লেডি ম্যাকবেথ, এবং ছুরিটা মানে যেই ছুরির দ্বারা রাজাকে হত্যা করা হয়েছিল সে তার হাজব্যান্ডকে হাত ধুতে পাঠিয়ে সেই ছুরিটা নিল। টু স্টেইন, দাগাতে, দ্য চিক্স, গালগুলি, অফ দ্য গ্রুমস, গ্রুমস মানে ওই দেহরক্ষীরা রাজার, আসলে গ্রুমস মানে হচ্ছে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে যারা। এখানে রাজার সাথে যে ঘোড়া এসেছিল, যে ঘোড়ায় চেড়ে রাজা এসেছিল, তার সাথে যে সমস্ত লোকেরা এসেছিল ঘোড়ায় রক্ষণাবেক্ষণের জন্য এবং রাজারও পরিচারকের কাজ করছিল তাদেরকে বলা হয়েছে। তো বলছে যে চিক্স অফ দ্য গ্রুমস, সেই গ্রুমসদের গালগুলোকে স্টেইন, দাগিয়ে দিয়েছিল ওই ড্যাগারটা নিয়ে, মানে ওই ছুরিটা নিয়ে। কারণ কি? কারণ ওই ছুরিতে রক্ত লেগেছিল, তাই ওই ছুরিটা সে কি করলো, ওই গ্রুমসদের গালে বুলিয়ে দিল, যার ফলে ছুরিতে লেগে থাকা রক্তগুলো তাদের গালে লেগে যাবে। ফলে উইথ ব্লাড ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, উইথ ব্লাড, রক্তে। তাহলে লেডি ম্যাকবেথ কি করলো, ম্যাকবেথকে হাত ধুতে পাঠিয়ে সে ছুরিটা নিল এবং সেটা দিয়ে দাগিয়ে দিল গালগুলো সেই গ্রুমদের, উইথ ব্লাড, রক্তে, মানে ছুরিতে রক্ত লেগেছিল সেই ছুরিটা ওদের গালে সে দিয়ে দিল, ফলে তাদের গালে রক্তের দাগ লেগে গেল। ইন অর্ডার টু মেক ইট সিম, এটা বোঝাতে দেয়ার গিল্ট, যাতে এই দোষটা তারা করেছে। তাহলে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে হাত ধুতে পাঠিয়ে সে কি করলো, ছুরিটা নিয়ে সেই গ্রুমদের গালে দাগিয়ে দিল ওই ছুরিটা, যাতে করে মনে হয় এই যে গিল্ট মানে এই যে পাপ কাজটা তারা করেছে। ডে ব্রোক, রাত্রি পের হয়ে দিন হলো। অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, এবং এর সাথে ডিসকভারি, আবিষ্কার হলো, অফ দ্য মার্ডার, হত্যার। তাহলে রাত্রি পের হয়ে দিন হলো, দিনের আলো ফুটলো এবং রাজার যে মার্ডার হয়েছে এটাও আবিষ্কার হলো, মানে এটাও সবাই জানতে পারলো। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিভ, এবং যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী শোড দেখিয়েছিল দেয়ার আটমোস্ট গ্রিভ, আটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, গ্রিফ মানে যন্ত্রণা বা দুঃখ, যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের সর্বোচ্চ দুঃখ প্রকাশ করেছিল এবং প্রমাণ অফ মার্ডার, হত্যার, ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং, পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী ছিল, এগেনস্ট, বিরুদ্ধে, দ্য গ্রুমস, ওই গ্রুমসদের। তাহলে যদিও
হত্যার সমস্ত প্রমাণ ওই গ্রুমসদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল, ইয়েট তথাপি দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, সমস্ত সন্দেহটা গিয়ে পড়লো ম্যাকবেথের ওপরে। তাহলে কি বলেছে, দিন ফোটার সঙ্গে সঙ্গে সবাই জানতে পারলো রাজার হত্যা হয়েছে, এবং যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের সর্বোচ্চ দুঃখ প্রকাশ করেছিল, সবার সামনে কান্নাকাটি করেছিল, এবং যদিও সমস্ত প্রমাণ পর্যাপ্ত পরিমাণে স্ট্রং ছিল ওই গ্রুমসদের বিরুদ্ধে, তবুও সবার সন্দেহ গিয়ে পড়েছিল ম্যাকবেথের ওপরে। সেটাই তো স্বাভাবিক, কারণ রাজা এসেছিল ম্যাকবেথের ক্যাসেলে, এবং ম্যাকবেথ যেখানে এত বড় একজন বীর সেনাপতি, তার ক্যাসেলে তার পারমিশন ছাড়া কে রাজাকে হত্যা করতে পারে? এমন কারো সাধ্য নেই। তাহলে একমাত্র ম্যাকবেথেরই কাজ এটা হতে পারে, তার পেছনে হয়তো খুব বড় ষড়যন্ত্র থাকতে পারে। তাই সেখানে বিজ্ঞ ব্যক্তিরা সবাই বুঝতে পেরেছিল, তাই সমস্ত সন্দেহ গিয়ে, যদিও প্রমাণ ছিল গ্রুমসদের বিরুদ্ধে, সন্দেহ গিয়ে পড়েছিল ম্যাকবেথের ওপরে। কারণ রাজার অবর্তমানে এই মুহূর্তে একমাত্র ম্যাকবেথই এমন একজন ব্যক্তি যে সিংহাসনের দাবি রাখে, তাই ম্যাকবেথের কাছেই স্ট্রং রিজন আছে রাজাকে হত্যা করার। ডানকান স্টুশনস, ডানকানের দুই ছেলে ফ্লেড ইমিডিয়েটলি, ইতিমধ্যেই পলায়ন করেছিল। ম্যালকম দ্য এল্ডেস্ট শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, ম্যালকম যে বড় ছেলে, শর্ট সাহায্য চেয়েছিল, ফর রিফিউজ আশ্রয়ের, ইন দ্য ইংলিশ কোর্ট ইংল্যান্ডের রাজদরবারে। তাহলে তার বড় ছেলে, রাজার বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডের রাজদরবারে তার আশ্রয়ের সাহায্য চেয়েছিল এবং সেখানে চলে গিয়েছিল। হোয়াইল ডোনালবেইন, যখন ডোনালবেইন দ্য ইয়াংগেস্ট সান, ছোট পুত্র, ফ্লেড টু আয়ারল্যান্ড, সে পালিয়ে গিয়েছিল কোথায়? সে পলায়ন করেছিল আয়ারল্যান্ডে। তাহলে রাজার দুই পুত্র তৎক্ষণাৎ সেখান থেকে পলায়ন করেছিল। স্বাভাবিক এটাই, কারণ তারা রাজপুত্র, রাজার পরবর্তীকালে তারাই সিংহাসনের দাবিদার, তারাই রাজা হওয়ার যোগ্য। এবং কিন্তু এখানে রাজাকেই হত্যা করা হয়েছে, মানে যে ব্যক্তি রাজাকে হত্যা করেছে তার প্রথম লক্ষ্য হচ্ছে সিংহাসন। তাহলে সিংহাসনের দাবিদার যদি রাজপুত্ররা থেকে থাকে, ভবিষ্যতে যারা রাজা হবে তাদেরকেও হত্যা করা হতে পারে। অতএব তার দুই সন্তান, রাজার দুই সন্তান ইমিডিয়েটলি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। বড় ছেলে ম্যালকম পালিয়ে গিয়েছিল ইংল্যান্ডের রাজদরবারে আশ্রয় চেয়ে, এবং ছোট ছেলে ডোনালবেন পালিয়ে গিয়েছিল আয়ারল্যান্ডে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, রাজার হত্যার সাথে, দ্য থ্রোন, সিংহাসন, বিং ভ্যাকেটেড, খালি হয়ে গিয়েছিল, অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, ছেলেদের অনুপস্থিতি অবস্থায়, ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার, ম্যাকবেথ যে কিনা পরবর্তী দাবিদার, ওয়াজ ক্রাউন্ড, মুকুট পরিয়ে দেওয়া হলো দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হিসেবে। তাহলে রাজার মৃত্যুর সাথে সাথে সিংহাসন খালি হয়ে গিয়েছিল এবং রাজপুত্রদের অনুপস্থিতি অবস্থায় ম্যাকবেথকে পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করা হলো, বা ম্যাকবেথই হলো পরবর্তী রাজা হওয়ার দাবিদার। দাস, অতএব দ্য প্রেডিকশন অফ দ্য ওয়েয়ার্ড সিস্টার, সেই অদ্ভুত দেখতে বোনেদের ভবিষ্যৎবাণী, ওয়াজ লিটারেলি অ্যাকমপ্লিশ, আক্ষরিক অর্থেই সম্পাদিত হলো। ম্যাকবেথের সিংহাসনে বসার সাথে সাথে, ম্যাকবেথের রাজা হওয়ার সাথে সাথেই সেই ওয়েয়ার্ড সিস্টার্সদের, মানে অদ্ভুত দেখতে বোনেদের, মানে ডাইনিদের ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থেই সম্পূর্ণ হলো। আজ তাহলে এতদূর পর্যন্ত। আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।